ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আর ছোট্ট একটি ব্লগ নিয়ে। ছোট্টও বলা যায় না, আমি যেরকম ব্লগ দিই আর কি ওরকমই। তো আজকে আমি উপাস ছিলাম, আমার সোমবারের উপবাস। এটা আমি প্রতি সোমবারই রাখার চেষ্টা করি, যদি আমি অসুস্থ না থাকি। তো এটা আমি প্রতি সোমবারই রাখার চেষ্টা করি। আসলে আমি শিবের ভোলানাথের নামেই রাখি উপবাসটা। তো সারাদিন আজকে অনেক রোদ ছিল, তো আমার বাচ্চাকে স্কুলে দিয়ে এসে তো ভাবলাম যে কি করা যায়। উপাস থেকে রাঁধতেও ইচ্ছা করছে না, আবার না রাঁধলেও না। তো ভাবলাম যে কিছু করা যাক, যেহেতু নিরামিষ আজকে আমার, তো নিরামিষ তরকারি করা যাক। আর নিরামিষ তরকারির কথা মাথায় আসলে সর্বপ্রথম আমি সোয়াবিনের তরকারি করতে চাই। আর একদিন করেছিলাম আলু পটলের রসা। তো একরকম প্রত্যেক দিন ভালো লাগে না, তো ভাবলাম যে আজকে সোয়াবিনের তরকারি করি। যদিও বা শরীরটা খুবই উইক লাগছে, যেদিন একটু ওয়েদার ভালো থাকে উপাস থাকতে কিন্তু আসলে হয় না। তো যেদিন আসলে একটু রোদ বেশি থাকে সেদিন খুব খারাপ লাগে আসলে। তো ভাবলাম তারপরেও রান্না করি, পরের দিনও হয়ে যাবে নি। তো সোয়াবিনগুলোকে দেখো আমি একটু গরম জলের ভেতরে ভাপ দিয়ে নিলাম। ভাপ দিয়ে জলটাকে আমি ছেঁকে নিয়েছি। তারপর এর ভেতর আমি একটু জলগুলোকে চিপে নিয়েছি একটু ভালো করে। একটু ঠান্ডা হলে, বেশি ঠান্ডা না, হালকা গরম থাকতেই, যে হাত দিয়ে তোমরা ধরতে পারবে এইভাবে আমি চিপে নিয়েছি। চিপে তার ভেতরে আমি হলুদ আর লবণ দিচ্ছি। এগুলো আমি মেখে নিয়ে তারপর আমি এখানে তেলে ভাজবো। এই দেখো আমি এগুলোকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি একটু তেলে ভেজে নিব। এখন যে কারেন্ট যা, আমরা যখন ঢাকা ছিলাম আমরা তো বুঝিনি যে কারেন্ট যাওয়ার কতটা কষ্ট, কিন্তু এখন বুঝতে পারছি কারেন্ট চলে গেলে কতটা সাভারে এত কারেন্ট যাচ্ছে ইদানিং, বলার বাহিরে। কি বলবো, এখানে তো আইপিএসও নেই আমাদের। তো প্রচণ্ড গরমের মধ্যে আসলে আমাদের বাসার জন্য একটা নতুন সদস্যই বলতে পারো, একটা কিনেছি আমরা, যে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যে প্রচণ্ড গরম থেকে বাঁচতে খুব কেনা আসলে দরকার ছিল। তো এই দেখো আমি সোয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। এই যে আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এবং সোয়াবিনে কিন্তু একটা জিনিস খেয়াল করবে, যে তুমি যতই তেল দাও সোয়াবিনের কমই পড়ে যাবে, ও তেলগুলো চুষে নিবে। এই জন্য ফার্স্টে অনেক বেশি তেল দিবে না, আমি একটু একটু করে তেল দিই আর ভাজতে থাকি। ভাজা হয়ে গেলে তখন আর করবে না, কিন্তু ভাজার আগ পর্যন্ত তেলগুলো চুষে নেবে সব। তারপরে দেখো আলুগুলোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি হাত দিয়ে আলুগুলোকে ভেঙে নিলাম। এই দেখো সোয়াবিনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। একটু ভেজে না নিলে কিন্তু সোয়াবিনের যে গন্ধটা ওটা কিন্তু খারাপ লাগবে। তারপর আমি একটা কড়াইতে তেল গরম করে তার ভেতরে আমি তেজপাতা দিয়েছি। নিরামিষ তরকারি এইভাবেই রান্না করি আমি। তার ভেতরে দিয়েছি লবঙ্গ, তারপরে জিরা ফোড়ন, আর গোলমরিচ, আর 2টা এলাচ। ভেতরে আমি আলুগুলো যে ভেঙে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এর ভিতরে আমি তারপরে অ্যাড করে দিব লবণ আর হলুদ। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। এ দেখো তারপর আমি অ্যাড করে দিলাম হলুদ। তারপরে এগুলো আমি আবার নেড়ে চেড়ে নেব। এই দেখো এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে, তো আমি এগুলো ফাস্ট করে দিয়েছি আসলে এডিট করার সময়। এই দেখো আলুগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে এর ভেতরে আমি অ্যাড করে দিব সোয়াবিন। আমি ভয়েস ওভার যখন দিচ্ছি, আমার তো কালকে রাতে জ্বর এসেছিল আসলে। সারাদিন উপাস থেকে রাত্রে ঠান্ডা জলে শরবত খাওয়া পড়েছে। কয়েকদিন ধরে তো শরীরটা এমনি খারাপ যাচ্ছিল, কাশি হয়েছিল, সেটা থেকে আসলে জ্বর এসেছে। তো উপাস থেকে রাত্রে দেখি যে আমার জ্বর আসছে, আবার আজকেও জ্বর এসেছে। তো এই শরীর খারাপ, তার মধ্যেই ভাবলাম যে রান্না তো করতেই হবে, খেতে তো হবে, খেয়ে তো বাঁচতে হবে। তারপরে এই দেখো আমি কিন্তু আলুর মধ্যে মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি ভেজে নিয়ে। তারপর আমি সয়াবিন অ্যাড করে দিয়েছি। ভয়েস ওভারে দিতে পারছি না,
মানে গলার ভেতরে আবার সমস্যা হচ্ছে আসলে। দেখো এগুলোকে আমি ভাজা ভাজা করে নিলাম। তারপরে এর ভিতরে আমি অ্যাড করে দেব জল। এই দেখো ভাজা ভাজা হয়ে গিয়েছে। তারপরে এর ভেতরে আমি ঝোল অ্যাড করে দিচ্ছি। এই দেখো, যেহেতু নিরামিষ তরকারি খুব বেশি ঝোল রাখবো না, আবার কমও রাখবো না, খেতে তো হবে, কারণ সয়াবিনের তরকারি পরে টেনে নেবে, সয়াবিন আরও শুকিয়ে যাবে, এই জন্য। এই যে ঝোল দিয়ে দিলাম। এটাতে একটু এখন চাল দিব। এই দেখো চাল দিয়ে কিন্তু একটু কমে গিয়েছে। এই যে হয়ে গেছে আমার সয়াবিনের তরকারি। এবং নামানোর আগে কিন্তু আমি একটু মানে ফোড়নেও আমি গরম মশলা ইউজ করেছি, এবং নামানোর আগেও আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। তো তোমরা এইভাবে সয়াবিনের তরকারি রান্না করে দেখতে পারো, আমি জানি না, তোমরাও হয়তো এইভাবেই করো। তারপরে এই যে সন্ধ্যা লেগেছে, এখন আমি একটু ভগবানের কাছে সন্ধ্যা দেখিয়ে তারপরে আমি ভাবলাম যে একটু শরবত খাই, কারণ এই রোদের মধ্যে আসলে উপাস রাখাটা হচ্ছে মানে সারাদিন জল পিপাসা পাই, ক্ষুধার থেকে বেশি মনে হয় যে আমার জল খেতে ইচ্ছা করছে। তারপরে এই দেখো সোয়াবিনের তরকারি, এই তো। তারপর আমি একটু রুটি করে নেব, গোলা রুটি। এই যে দেখো আমি গোলা রুটিও করেছি, এখানে 3টা করেছি আমি, 2টা এখন খাবো আর একটা হয়তো রাত্রে খাবো। এই যে, তবে আজকে যে খারাপ লাগছে জানি না খেতে পারবো কিনা আসলে। তারপরে এই যে দেখো, বললাম না গরমের জন্য আমরা একটা মানে জিনিস কিনেছি, এই যে চার্জার ফ্যান, স্কাই ভিউয়ের এই চার্জার ফ্যানটা আমি কিনলাম। যদিও বা আমার অতটা পছন্দ হয়নি, সার্ভিস অতটা ভালো না, বা আমাদের ব্যাড লাক বলতে পারো, তারপরও যতটুকু চলছে ভালোই। উপকার তো হচ্ছে, যে লোডশেডিংয়ের জন্য যে কারেন্ট যায় এখানে মানে বলার বাহিরে, কিনতেই হবে, যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে। এই জিনিসগুলো চাইলেও সংসারে অ্যাভয়েড করা যায় না। এই যে দেখো স্কাই ভিউ, এই ফ্যানটা মেবি নিয়েছে 5300 টাকা। তারপরে এই যে ফ্যানটা, তো ফ্যানটা অনেক লেটেস্ট মডেলের, অনেক অপশন আছে, ফাংশন আছে আর কি। এই দেখো অনেক ফাংশন আছে এখানে। এই যে মাঝখানেরটা হচ্ছে পাওয়ার, এই যে দেখো ওটাতে, হ্যাঁ এটা দিলে ওই লাল আলোটা জ্বলে পাওয়ারে। তারপরে যেটা দেখছি ওটা হচ্ছে চার্জ দেয় ফোন, এখান থেকে চার্জ দেওয়া যায়। তারপরে এই যে একটা লাইটের অপশন আর টাইমার আছে। তারপরে প্লাস হচ্ছে কম বেশি করা যায়, প্লাস মাইনাস দিয়ে। এটাও কোনো একটা চার্জারের ফাংশন হতে পারে। চার্জ দিলে এই যে ডান পাশে ইন্ডিকেটরটা জ্বলে ওঠে। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা জানিও কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটি। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, প্লিজ লাইক দিও, এবং আমার এই চ্যানেল থেকে আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।